বাংলাদেশ যেদিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজটা জিতলো, এটা আসলে এক ধরনের অভাবনীয় বলতে হবে। কারণ হচ্ছে বাংলাদেশ সব সময় সবচেয়ে বেশি দুর্বল যদি কোনো ফর্ম্যাটে হয়ে থাকে সেটা টি-20 ফর্ম্যাটে। আর ওয়েস্ট ইন্ডিজের বেশিরভাগ খেলোয়াড় বিশ্ব জুড়ে শুধু তাদের নিজেদের দেশের মাটিতে না, বিভিন্ন দেশের টি-20 ফ্র্যাঞ্চাইজি যে টুর্নামেন্টগুলো হয় প্রত্যেকটাতে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের একটা বড় দাপট থাকে, অর্থাৎ তারা টি-20তে খুবই শক্তিশালী বলতে হবে। সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ যখন টি-20 সিরিজ জেতে তখন এটা আসলে বিরাট বড় একটা সুখবর বাংলাদেশের জন্য, বাংলাদেশ ক্রিকেটের জন্য। কিন্তু একই দিনে একটা বড় দুঃসংবাদও পেয়েছে বাংলাদেশ দল। এই দুঃসংবাদটার কারণে আসলে আনন্দটা হয়তো সেভাবে করে দলের ভেতরে উদযাপনের পরিস্থিতিটাও থাকছে না। কারণ বাংলাদেশ মাত্র 129 রানের যে পুঁজি পেয়েছিল সেই পুঁজিটা নিয়ে বাংলাদেশ কিন্তু 27 রানের একটা জয় পেয়েছে এবং বড় জয় পেয়েছে। সেই জয়টার পেছনে যখন বাংলাদেশ ছুটছিল সপ্তম ওভারে, ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের সপ্তম ওভারে তৃতীয় বলটার ক্ষেত্রে একটা বড় ইনজুরির মুখোমুখি হয়েছেন সৌম্য সরকার। আমরা ওই সময়টা যদি ফিরে যেয়ে একটু দেখতে চাই, সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের রহমান পাওয়েল ছিলেন ব্যাটিংয়ে আর বল করছিলেন তানজিম হাসান সাকিব। প্রথম স্লিপে রহমান পাওয়েল একটা ক্যাচ দিয়েছিলেন, সে ক্যাচটা নেয়ার চেষ্টা করতে গিয়ে সৌম্য সরকারের ডান হাতের তর্জনীতে উনি ব্যথা পেয়েছেন। আমরা কিন্তু আরও আগে থেকেই খেয়াল করেছি যে ডান হাতের তর্জনীতে বেশ টেপ পেঁচিয়ে খেলছিলেন সৌম্য সরকার, কারণ তার এই আঙ্গুলটাতে আগে থেকেই ব্যথা ছিল। ঠিক ব্যথার জায়গাটাতে ব্যথা পেয়েছেন, এই কারণে হয়তো বেশি কাতরাচ্ছেন এটা প্রথম দিকে মনে হচ্ছিল। কিন্তু সেই দুঃসংবাদটা আসলে পরে বড় হয়ে এসছে যখন আমরা বিসিবি থেকে আনুষ্ঠানিক যে বিজ্ঞপ্তিটা পেয়েছি, তারা জানিয়েছে যে সৌম্যর হাতে 5টি সেলাই লেগেছে এই আঙ্গুলটা কেটে যাওয়ার কারণে, এবং এই ধরনের ইনজুরি সেরে উঠতে 3 থেকে 4 সপ্তাহ সময় লাগে। অর্থাৎ আমরা ধরে নিতে পারি আগামী 3 থেকে 4 সপ্তাহ সৌম্য সরকার কোনোভাবেই মাঠে ফিরতে পারছেন না, কোনো ধরনের খেলায় অংশ নিতে পারছে না। আপনারা জানেন আগামী 30 তারিখ থেকে বিপিএল শুরু হতে যাচ্ছে। বাংলাদেশের যে খেলোয়াড়রা এনসিএলে খেলছেন, যারা জাতীয় দলে আছেন তারা তো জাতীয় দলের সাথে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে অংশ নিচ্ছিলেন, আর বাকিরা এনসিএল খেলে দেশেই বিপিএলের জন্য এই প্রস্তুতিটা সারছিলেন। তাই সৌম্য সরকার এই মুহূর্তে এই ধরনের ইনজুরিতে পড়া মানে হচ্ছে বিপিএলেও প্রায় পুরোটা সময়ই তাকে পাওয়া যাবে না। আর সৌম্য কিন্তু মাত্রই নিজেকে ফিরে পেতে শুরু করেছিলেন। দীর্ঘ সময় তিনি নিজের ফর্ম নিয়ে ধুঁকছিলেন, খারাপ সময় কাটছিল তার। মাত্র হচ্ছে গ্লোবাল সুপার লিগের ফাইনালে রংপুর রাইডার্সকে শিরোপা জেতানোর পথে সৌম্যর যে বড় ভূমিকা ছিল, তখন থেকে আমরা দেখছিলাম সৌম্য মাত্রই টি-20 ফর্ম্যাটে আবারও নিজেকে ফিরে পেতে শুরু করেছেন। আজকের ম্যাচেও তিনি 11 রান করে রান আউটের শিকার হয়েছেন, তা না হলে হয়তো তার ইনিংসটা আরও বড় হতো। সৌম্য যখন ঠিক নিজেকে ফিরে পেতে যাচ্ছিলেন সেই সময় এই ধরনের একটা বড় ইনজুরি কিন্তু বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কা, সৌম্যর ক্যারিয়ারের জন্য একটা বড় দুঃসংবাদ হয়েই আসবে।